ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন। আজকে আমরা আলোচনা করব ক্লাস 10 এর অর্থাৎ মাধ্যমিকের গণিতের সিলেবাস। গণিতের এ টু জেড সিলেবাস নিয়ে আলোচনা করা হবে। তোমাদের যে পরপর এক্সাম অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট এবং একদম শেষে টেস্ট এক্সাম, তারপরে মাধ্যমিক এক্সাম, তার উপরে ভিত্তি করে এ টু জেড সিলেবাস, সঙ্গে নাম্বার বিভাজন, কোন কোন চ্যাপ্টার থেকে কত নাম্বারের কোশ্চেন আসে, কোন কোন চ্যাপ্টার তুমি পড়বে, কোন কোন চ্যাপ্টার বাদ দিলেও চলবে, সমস্ত কিছু তথ্য আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি অবশ্যই দেখো। একদম শেষে নির্বাচন পরীক্ষা, যেটা মাধ্যমিক পরীক্ষা, তার ক্ষেত্রে মূল সিলেবাস এবং তার নম্বর বিভাজন, কি কি অংশ পড়বে কি কি অংশ বাদ দেবে, সেগুলো আমি একদম শেষে বলে দেব। তাহলে প্রথমে আমরা কি আলোচনা করব, যে দশম শ্রেণীর তোমাদের যে সিলেবাস, দশম শ্রেণীর সিলেবাসে কি কি অধ্যায় রয়েছে। দশম শ্রেণীর অধ্যায়ে ক্লাস 10 এর ম্যাথের ক্ষেত্রে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ রয়েছে, সরল সুদ কষা রয়েছে, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য রয়েছে, আয়তঘন রয়েছে, অনুপাত সমানুপাত রয়েছে, চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, লম্ব বৃত্তাকার চোঙ, দ্বিঘাত করণী, বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কিত উপপাদ্য, ত্রিভুজের পরিবৃত্ত সংক্রান্ত উপপাদ্য, গোলক, রাশিবিজ্ঞান, এইগুলো রয়েছে। এবারে এখানে যদি আমরা দেখি যে অধ্যায়গুলো আমরা বলছি, সেখানে আমরা দুটো অংশে ভাগ করব। এক হচ্ছে পাটিগণিত, দুই হচ্ছে বীজগণিত। পাটিগণিতে কি কি রয়েছে, বীজগণিতে কি কি রয়েছে, জ্যামিতিতে কি কি রয়েছে, ত্রিকোণমিতিতে কি রয়েছে, পরিমিতিতে কি রয়েছে এবং রাশি বিজ্ঞানে কি কি রয়েছে, এবং সেখানে কোন কোন কোশ্চেন আসে, কত নাম্বারের কোশ্চেন আসে, সেগুলো আমি পরপর বলে যাচ্ছি। এইগুলো বুঝে নিলে তাহলে কিন্তু তোমার পরবর্তীকালে ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট এবং টেস্ট এক্সাম সঙ্গে নির্বাচন পরীক্ষা, যেটা মাধ্যমিক পরীক্ষা, সেই জায়গায় তুমি কিন্তু এলিমিনেশনও করতে পারবে, অর্থাৎ কিছু কিছু চ্যাপ্টার বাদ দিয়েও পড়তে পারবে। আবার যে চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসে বা কোন চ্যাপ্টার থেকে কি লেভেলের কোশ্চেন আসে সে সম্পর্কে একটা আইডিয়া পাবে। প্রথমে দেখো পাটিগণিত। পাটিগণিতে তোমাদের তিনটি অধ্যায় রয়েছে। এক হচ্ছে সরল সুদ, দুই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ বা সমাহার বৃদ্ধি, দুটো একসঙ্গে, আর হচ্ছে অংশীদারি কারবার। এই তিনটি অধ্যায় পাটিগণিতের সব থেকে সহজ অধ্যায়। এখানে 5 নাম্বারের কোশ্চেন আসে একটি। এই তিনটে চ্যাপ্টার থেকে দুটো কোশ্চেন থাকে, 5 নাম্বারের কোশ্চেন একটি দিতে হয়। সেটা ফার্স্ট ইউনিট টেস্টেও সেম, সেকেন্ড ইউনিট টেস্টেও সেম এবং মাধ্যমিক পরীক্ষা সেখানেও কিন্তু সেম। বীজগণিত, বীজগণিতে 4টি চ্যাপ্টার রয়েছে। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ভেদ, দ্বিঘাত করণী, অনুপাত এবং সমানুপাত। এখানেও টোটাল দুটো করে কোশ্চেন, অর্থাৎ তুমি যদি দেখো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেখানে দুটো কোশ্চেন থাকে, দুটো কোশ্চেনের মধ্যে একটি অ্যান্সার করতে হয়, পূর্ণ মার্ক থাকে এক একটি কোশ্চেনের জন্য 3 নাম্বার করে। ভেদের ক্ষেত্রেও সেম, দ্বিঘাত করণী, এই দুটো চ্যাপ্টার মিলিয়ে দুটো কোশ্চেন থাকবে, তার মধ্যে একটি অ্যান্সার করতে হবে, 3 নাম্বারের কোশ্চেন থাকে। অনুপাত সমানুপাত থেকে দুটো কোশ্চেন থাকে, একটি অ্যান্সার করতে হয়, সেখানে 3 নাম্বারের কোশ্চেন থাকে। অর্থাৎ বীজগণিতের লং কোশ্চেন মানে 3 নাম্বারের কোশ্চেন, পাটিগণিতের লং কোশ্চেন মানে 5 নাম্বারের কোশ্চেন। একটি পাটিগণিত থেকে লং কোশ্চেন, 3 নাম্বারের কোশ্চেন বীজগণিত থেকে, টোটাল 3টি। এরপরে দেখো জ্যামিতি। জ্যামিতির ক্ষেত্রে দুটো উপপাদ্যের মধ্যে একটি করতে হবে 5 নাম্বারের, বা উপপাদ্য প্রয়োগের ক্ষেত্রে 3 নাম্বারের একটি কোশ্চেন দুটো চ্যাপ্টার মিলিয়ে, এবং দুটো সম্পাদ্য মিলিয়ে 5 নাম্বারের একটি কোশ্চেন। অর্থাৎ টোটাল 13 নম্বরের কোশ্চেন কিন্তু জ্যামিতি থেকে করা হয়। আশা করি বুঝতে পেরেছো। ত্রিকোণমিতি, ত্রিকোণমিতির ক্ষেত্রে কোণ পরিমাপের ধারণা, ত্রিকোণমিতির অনুপাত এবং ত্রিকোণমিতির হচ্ছে অভেদাবলী, পূরক কোণ, তারপর ত্রিকোণমিতি অনুপাতের উচ্চতা দূরত্ব। এইখানে টোটাল 3 নাম্বারের দুটি প্রশ্ন, 3 2 6 এবং দুটো কোশ্চেন, তার মধ্যে একটি অ্যান্সার করতে হয়, 5 নাম্বারে একটি কোশ্চেন আসে, সেটা আসে ত্রিকোণমিতি অনুপাতের প্রয়োগ, যেখানে উচ্চতা ও দূরত্ব এই জায়গা থেকে 5 নাম্বারের কোশ্চেন আসে। পরিমিতিতে রয়েছে আয়তঘন, লম্ববৃত্তাকার চোঙ, গোলক, লম্ববৃত্তাকার শঙ্কু, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা।
সেখানে টোটাল 3টি প্রশ্ন, 2 নম্বরে 3টির মধ্যে দুটো অ্যান্সার করতে হয়, 4 2 8 নম্বরের কোশ্চেন হয়। রাশিবিজ্ঞান থেকে টোটাল 3টি প্রশ্ন, তার মধ্যে দুটো অ্যান্সার করতে হয়, 8 নম্বরের কোশ্চেন কিন্তু হয়ে থাকে। এবারে এটা তো গেল যে লং কোশ্চেনের টাইপ এইগুলো, এই চ্যাপ্টারগুলো থেকে লং কোশ্চেনের টাইপ এমন হয়। তাছাড়া তোমাদের কিন্তু এমসিকিউ কোশ্চেন গুলোও হয়। যেমন প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় টোটাল তোমাদের যে পাটিগণিত, সেই পাটিগণিতে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সমাহার বৃদ্ধি, সেই পাটিগণিত থেকে দুটো এমসিকিউ, দুটো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। এই সংক্ষিপ্ত প্রশ্নে কিন্তু শূন্যস্থান পূরণ বা হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এমন থাকবে, 2 নম্বরের একটি কোশ্চেন। এবং দীর্ঘ প্রশ্ন মানে লং কোশ্চেন 5 নম্বরের একটি, টোটাল 9 নম্বর। বীজগণিত থেকে দুটো এমসিকিউ, এই বীজগণিতে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ রয়েছে, বাস্তব সমস্যার সমাধান, দ্বিঘাতকরণী, দ্বিঘাত সমীকরণের প্রয়োগ যেটা অনুপাত সমানুপাত, দ্বিঘাতকরণী, এইগুলো থেকে টোটাল তোমাদের দুটো এমসিকিউ, তারপর হচ্ছে 2 নম্বরের কোশ্চেন একটি সংক্ষিপ্ত প্রশ্ন, এবং টোটাল 10 নম্বরের কোশ্চেন। সেখানে কিন্তু 3 নম্বরে একটি লং কোশ্চেন, 4 নম্বরে একটি লং কোশ্চেন এবং 3 নম্বরে একটি লং কোশ্চেন, টোটাল 10 নম্বরের কোশ্চেন লং কোশ্চেনের ক্ষেত্রে এই বীজগণিত থেকে। এবং জ্যামিতি থেকে 2 নম্বরের এমসিকিউ, 4 নম্বরের হচ্ছে সংক্ষিপ্ত কোশ্চেন মানে দুটো দুটো, 2 2 4, আর হচ্ছে 5 নম্বরের কোশ্চেন একটি। পরিমিতি থেকে শর্ট কোশ্চেন নেই, 2 নম্বরের কোশ্চেন একটি এবং 4 নম্বরের কোশ্চেন একটি, টোটাল 40 নম্বরের প্রথম ইউনিট টেস্টে পরীক্ষা হবে। এখানে জ্যামিতিতে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য রয়েছে, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য রয়েছে, বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কিত উপপাদ্য, এই উপপাদ্যগুলো রয়েছে। আর পরিমিতিতে আয়তঘন এবং লম্ববৃত্তাকার চোঙ রয়েছে। এবার দুটো করে প্রশ্ন থাকবে, একটি করে অ্যান্সার করতে হবে, দুটো করে কোশ্চেন থাকবে, একটি করে অ্যান্সার করতে হবে, এটাই হচ্ছে সিস্টেম। এরপরে দেখো সেমিস্টার 2 মানে সাবমেটিভ 2, এখানে দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষায় পাটিগণিত থাকে, পাটিগণিত থেকে টোটাল থাকবে 6 নম্বরের কোশ্চেন, বীজগণিত থেকে 7 নম্বরের কোশ্চেন, জ্যামিতি থেকে 17 নম্বরের কোশ্চেন, পরিমিতি থেকে 10 নম্বরের কোশ্চেন, টোটাল 40 নম্বরের কোশ্চেন। আর নম্বর বিভাজনটা ফার্স্ট ইউনিট টেস্টে যেমন, সেকেন্ড ইউনিট টেস্টেও কিন্তু সেম, ঠিক আছে। পাটিগণিতে অংশীদারি কারবার থাকবে, বীজগণিতে ভেদ এবং একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থাকবে, জ্যামিতিতে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, সাদৃশ্য সংক্রান্ত উপপাদ্য, ত্রিভুজের পরিবৃত্ত ও অর্ধবৃত্ত অঙ্কন, অন্তবৃত্ত অঙ্কন, উপপাদ্যের প্রয়োগ, এইগুলো থাকবে জ্যামিতি থেকে। আর পরিমিতিতে থাকবে গোলক, লম্ববৃত্তাকার শঙ্কু, দুটো করে কোশ্চেন থাকবে, একটি করে কোশ্চেনে অ্যান্সার করতে হবে। এবার কি টাইপের লং কোশ্চেন হয় যেটা আমি প্রথমে বলে দিয়েছি। এবার একদম শেষে যেটা আলোচনা করব সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার ক্ষেত্রে একই সিলেবাস, সেই সিলেবাসে নাম্বার বিভাজন কিভাবে হয়, কি কি অংশ পড়বে, কি কি অংশ বাদ দিতে তুমি পারো। এই জায়গায় তুমি দেখো পাটিগণিত, পাটিগণিতে আমরা টোটাল 6 নম্বরের, পাটিগণিতে আমরা টোটাল একটি এমসিকিউ, একটি হচ্ছে শূন্যস্থান পূরণ, একটি সত্য বা মিথ্যা, 2 নম্বরের কোশ্চেন দুটো অর্থাৎ 4 নাম্বার, এবং 5 নম্বরের একটি কোশ্চেন আসবে। অর্থাৎ পাটিগণিত থেকে আমরা টোটাল পাচ্ছি 1 2 3 4 3 7, 7 আর 5, 7 5 12 নম্বরের কোশ্চেন আমরা শুধু পাটিগণিত থেকেই পাচ্ছি। আর পাটিগণিতের যে সিলেবাস আমি তোমাদের বলেছি, পাটিগণিতে তোমাদের সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি, অংশীদারি কারবার, এই 3টে চ্যাপ্টার রয়েছে। তারপরে দেখো বীজগণিত, বীজগণিতে একটি এমসিকিউ, একটি শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যায় একটি কোশ্চেন এবং 2 নম্বরের কোশ্চেন দুটো। এবং লং কোশ্চেনের ক্ষেত্রে আমরা 3টে কোশ্চেন পাবো, 3 যুক্ত 3 যুক্ত 3। এবার এই বীজগণিতে কোন কোন সিলেবাস রয়েছে, কোন কোন চ্যাপ্টার রয়েছে, বীজগণিতে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, দুটো কোশ্চেনের মধ্যে একটি অ্যান্সার করতে হবে, 3 নাম্বার। ভেদ এবং দ্বিঘাতকরণী, এই দুটো চ্যাপ্টার মিলে দুটো কোশ্চেন থাকবে, একটি অ্যান্সার করতে হবে, 3 নাম্বার। এখানে যে কোনো একটি চ্যাপ্টার তুমি বাদ দিতে পারবে, অর্থাৎ তুমি ভেদ যদি ভালো করে করো দ্বিঘাতকরণী বাদ দেবে, যদি তুমি দ্বিঘাতকরণী ভালো করে করো ভেদ বাদ দেবে। এখান থেকে তুমি কোশ্চেন যে কোনো একটা চ্যাপ্টার ভালো পড়লে অ্যান্সার করে দিতে পারবে। অনুপাত সমানুপাত দুটো কোশ্চেন থাকবে, একটি অ্যান্সার করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এটা গেল বীজগণিত, বীজগণিত। তারপরে রয়েছে জ্যামিতি, জ্যামিতিতে একটি এমসিকিউ কোশ্চেন, একটি থাকবে শূন্যস্থান পূরণ, একটি থাকবে সত্য মিথ্যা নির্ণয়, এবং 2 নম্বরের কোশ্চেন থাকবে 3টি, 6 নাম্বার টোটাল। এবং তোমাদের 13 নাম্বারের জ্যামিতি থেকে লং কোশ্চেন থাকবে, একটি 5 নাম্বার,
একটি 3 নাম্বার, আবার একটি 5 নাম্বারের কোশ্চেন। আর জ্যামিতির সিলেবাস তোমরা জানো, জ্যামিতির সিলেবাস কিন্তু অনেকটাই বড়। সেখানে কিন্তু উপপাদ্যের প্রয়োগ, জ্যামিতির বিভিন্ন সমস্যা, বিভিন্ন সম্পাদ্য সমস্ত কিছু রয়েছে। সেখানে 5টি মানে 2টো করে কোশ্চেন থাকবে, একটি করে অ্যান্সার করতে হবে, এমন সিস্টেমে কিন্তু থাকবে। এবং এখানে আমরা দেখেছি ত্রিকোণমিতি একটি এমসিকিউ, একটি হচ্ছে শূন্যস্থান পূরণ, একটি হচ্ছে সত্য মিথ্যা নির্ণয়, 2 নাম্বারের কোশ্চেন 2টো, 4 নাম্বার। এবং সেখানে আমরা লং কোশ্চেন পাবো 3 যুক্ত 3 যুক্ত 5, একটি 3 নাম্বারের কোশ্চেন, একটি 3 নাম্বারের কোশ্চেন, আবার একটি 3 নাম্বার, আবার একটি 5 নাম্বারের কোশ্চেন। টোটাল থাকবে 11 নাম্বারের কোশ্চেন ত্রিকোণমিতি থেকে। আর ত্রিকোণমিতির সিলেবাস বা চ্যাপ্টার গুলো তুমি যদি দেখো, কোন পরিমাপের ধারণা, ত্রিকোণমিতি অনুপাতের এবং ত্রিকোণমিতির অভেদাবলী, পূরক করে নেয় ত্রিকোণমিতি, এইখানে টোটাল 3টে প্রশ্ন, 3টের মধ্যে যে কোনো 2টো অ্যান্সার করতে হবে, 3 2 6। বুঝতে পেরেছো? এবারে যে কোনো একটি চ্যাপ্টার তুমি এখানে মানে হচ্ছে বাদ দিতে পারো। যদি তুমি পুরক্ষণ ভালো পারো, ত্রিকোণমিতিও তুমি বাদ দিয়ে পড়তে পারো, কোনো অসুবিধা নেই। যদি একটি চ্যাপ্টার ভালো জ্ঞান থাকে, আরেকটি চ্যাপ্টার না পড়লেও তুমি কোশ্চেন পরীক্ষায় কমন পেয়ে যাবে। ত্রিকোণমিতি অনুপাতের প্রয়োগ, উচ্চতা ও দূরত্ব, এই চ্যাপ্টার থেকে 2টো কোশ্চেন, 1 নাম্বার, 2টো কোশ্চেন থাকবে, একটি অ্যান্সার করতে হবে, 5 একে 5 নাম্বার। খুব ভালো চ্যাপ্টার, গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তাছাড়া এখানে পরিমিতি রয়েছে একটি এমসিকিউ, একটি হচ্ছে শূন্যস্থান পূরণ, তারপর হচ্ছে সত্য মিথ্যা একটি কোশ্চেন, এবং 2 নাম্বারের কোশ্চেন 2টো, 4 নাম্বার। এবং লং কোশ্চেন থাকবে 4 যুক্ত 4, অর্থাৎ 2টো কোশ্চেন 8 নাম্বারের। আর পরিমিতিতে টোটাল যে চ্যাপ্টার গুলো রয়েছে, আয়তঘন, লম্ববৃত্তাকার চোঙ, গোলক, লম্ববৃত্তাকার শঙ্কু, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা। এখানে টোটাল এই চ্যাপ্টার গুলো থেকে 3টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 2টো অ্যান্সার করতে হবে, এবং 4 2 8। এই জায়গায় তুমি এলিমিনেশনও করতে পারো, যে কোনো 2টো চ্যাপ্টার বাদ দিয়েও পড়তে পারো, কিন্তু কোশ্চেন একটু দেখে শুনে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলে তুমি কিন্তু এখান থেকে অ্যান্সার করতে পারবে, কোনো অসুবিধা নেই। তাছাড়া আরো একটি চ্যাপ্টার রয়েছে, আরো একটি জায়গা, যেটা হচ্ছে রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানে একটি এমসিকিউ, একটি সত্য মিথ্যা, একটি হচ্ছে শূন্যস্থান পূরণ, এবং 2 নাম্বারের কোশ্চেন একটি, 2টো লং কোশ্চেন 4 যুক্ত 4, 8 নাম্বার। এটা কিন্তু নতুন সিলেবাসে সংযোজন করা হয়েছে। এই চ্যাপ্টারটি অনেকটাই কঠিন মনে হবে, কিন্তু বুঝতে পারলে এগুলো কিন্তু সহজ। টোটাল তাহলে থাকবে 90 নাম্বারের কোশ্চেন। নম্বর বিভাজন নিয়ে আমি একদম ডিটেলসে বলে দিলাম, আশা করি আর কোনো স্টুডেন্টের কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা মনে হয়, যদি বুঝতে কোথাও না পারো, কমেন্ট সেকশনে বলবে, ডিটেলসে আমি ওখানে বলে দেব। আর অবশ্যই তোমরা এর আগে সমস্ত সাবজেক্টের উপরে যে সিলেবাস দিয়েছি, সেই সিলেবাস গুলো তুমি পরপর দেখবে, বুঝে নেবে, খাতায় টুকবে, লিখবে। তাহলে কিন্তু এই জায়গাগুলো সিলেবাস সম্পর্কে যদি তোমার আইডিয়া একবার হয়ে যায়, তুমি এমনিতেই প্রত্যেকটি সাবজেক্টে ভালো নাম্বার এমনিতেই উঠবে। সিলেবাস সম্পর্কে প্রথমে আইডিয়া করতে হবে, তারপরে কিন্তু পড়াশোনা শুরু করতে হবে। এই ছিল মূল সিলেবাস। সিলেবাস নিয়ে আলোচনা করেছি, এবং গণিত বই স্কুল থেকেই প্রোভাইড করা হয়, তোমরা জানো। এর আগে যে সকল ভিডিও দিয়েছি বা যে সকল ক্লাস আমি পরপর করছি, তুমি প্লেলিস্টে পাবে, প্লেলিস্ট চেক করো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, এবং ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আজকে সেশন এই পর্যন্ত। এরপরে আমরা আরো কোনো গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সঙ্গে ডিটেলসে আরো আলোচনা করব। আজকে সেশন এখানেই আমি শেষ করছি।